মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে যাবতীয় ওজা, কবিরাজ, হাকিম, বৈদ্য, গুণিন, আয়ুর্বেদ ডাক্তার যারা আছেন তাদের সাদর আমন্ত্রিত। তারা আমার কাছ থেকে শিখতে পারবেন কোন রোগ কীভাবে ঠিক করবেন, কী ওষুধ দিয়ে ঠিক করবেন, কী করে চিকিৎসা করতে হয় রুগীকে। আর যারা রুগী আছেন তারা আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন, নেওয়ার জন্য তারা কন্ট্যাক্ট করবেন। তো আজ নিয়ে এসেছি একটা বিষয়, সেটা হচ্ছে পাও ফুলা। অনেকজনের আছে এই পাগুলা ফুলে যায়, এই পাটা এরকম ফুলে যাবে, পায়ে জল ধরা, পায়ে জল ধরা। তো মানুষের পায়ে যদি জল ধরে সেগুলো কী করে ভালো করবে সেটা বুঝতে হবে। সেই পায়ে যদি জল ধরে হার্টের প্রবলেমেও হতে পারে, হার্টে কমজোরি আছে, লিভারে, কিডনিতে কোনো ফাংশনে কোনো খারাপই আছে, যার কারণে পাওটা ফুলছে, জলটা ওইখানে জমে যাচ্ছে। এরকম এরকম দাবালে পরে কাঠটা গর্ত হয়ে যাচ্ছে, বা তারা গর্তটা তাড়াতাড়ি ভরে যাচ্ছে কিনা, সেগুলো প্রেশারটা বুঝতে হবে যে কোন ধরনের ব্যথা। সেই পাও ফুললে পরে সে চলতে পারে না, গোড়ালি টোড়ালি দিয়ে ব্যথা শুরু হয়ে যায়, পুরো পাওটা ফুলে যায়, একদম মোটা হয়ে যায়। তো সেই ট্রিটমেন্ট নিতে নিলে পরে সে কিছু ওষুধ আছে, ওষুধের মাধ্যমেও ঠিক করা যাবে। কিছু ওষুধ খাওয়ালে পরে সে ভালো হয়ে যাবে, ওষুধ তৈরি করে তাকে দিতে হবে, সে ভালো হয়ে যাবে। আর একটা বিষয় আছে, পাও যদি ফলে একটা ঝাড়া আছে, মন্ত্র আছে, মন্ত্রের দ্বারায় আমি কতজনের পাও ভালো করে দিয়েছি। পাও ফোলা শুধু আমি বিনা ওষুধে, আমার ওষুধ লাগে না, আর 2-3 দিনের ভিতরেও সে ভালো, এত স্পিডে ভালো। আজ কলমে কাল গিয়ে অর্ধেক হয়ে গেছে, বা কাল অর্ধেকের বেশি কমে গেছে। ঝাড়া দিতে হবে, সে ঝাড়াটা দিতে নিলে পরে সে এক ধরনের ছাই তৈরি করতে হবে, সে ছাই দিয়ে ঝাড়তে হবে। সে মন্ত্র আছে, সে মন্ত্রটা পড়ে ওই পাওটাকে এরকম করে 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 ঝাড়তে হবে, ছাই দিয়ে ডলে ছাই দিয়ে মন্ত্র করে ঝেড়ে দিতে হবে। সে রাত্রি শোয়ার সময় ঝাড়ার পরে সে আর জল নাড়বে না, এর জল নাড়ার জন্যই, না হলে পরে কাজ করবে না। ওকে বলতে হবে তুমি খাওয়া দাওয়া করে পেট ভরে জল টল যাই করো তুমি খাও, অথচ তুমি জল নাড়বে না। ঝাড়ার পরে তুমি যা শুয়ে পড়বা, আর রাত্রে উঠবে না, তুমি জলের কাজ করবে না তুমি কিছু। এইটা লক্ষ্য করে বলে দিতে হবে ওনাকে যে তুমি জল লাগাবে না, হাত পায়ে কোনো সময় জল লাগাবে না, জলের সাথে তোমার কোনো ই নেই। পুরী রাত্রে এরকম 2-3 দিন ঝাললে পরে, বা একদিন ঝাললে পরেই ওই রোগী ভালো হয়ে যাবে। যত বড়ই মনে করো পাও ফুলার রোগ হোক না কেন যাবে। পাও ফুলে এরকম ডাং হয়ে যায়, উপরের এই জিনিসটাও ফুলা ধরে, এটা ফুললে পরে এটাও ফুলে যায়, এগুলোও ফুলা ধরে, জল বিষাক্ত জমে যায়। তো ঝাড়া পোছার দ্বারাও অনেক রকমের চিকিৎসা আছে, বিষয়ে আমি অনেক কয় রকম জানি। তো সবথেকে বেশি ওই রাত্রিবেলায় ঝেড়ে দেওয়া, যাতে উনি আর রাত ভরে আর কোনো জল না নাড়ে। একদিন ঝালবা, কালকেই দেখবা যে অর্ধেক হয়ে গেছে, কাল পরশু নাই, 2-3 দিনের ভিতরে নাই, আর সেই পায়ের সব কিছু ঠিক হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাও ফোলা রোগ এ অনেকেই দেখা যায়, সচরাচর অনেকেই একটু বয়স্কদের হলে পরে, একটু ভারী বয়স হলে পরে 40, 50, 60, 70, 60 বছর, 50 বছর হলে পরে দেখা গেল হচ্ছে, 60-70 বছর ওগুলো হতে পারে এই পাও ফোলা রোগ। সে বুঝতে পারবে সে রুগীটার আরও কিছু শরীরের রোগ আছে। তো যাই হোক, ঝাড়াতে ওর পা ফোলা থাকবে না, এটা সত্য। তারপরে ভিতরে কী রোগের জন্য হচ্ছে না হচ্ছে কী হচ্ছে ওটা আলাদা ব্যাপার, তবে পা ফোলা থাকবে না। তো যাই হোক, ভিডিওটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা শেখার জন্য
আগ্রহ আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা শিখতে পারেন। আমার সব অরিজিনাল বিদ্যা, অরিজিনাল চিকিৎসা, আমি সেসব তো ইউটিউবে দিতে পারি না। আমি সব উস্তাদি বিদ্যা, সব উস্তাদের জন্যই রাখা এসব। ইউটিউবে যেগুলো দুয়ার সেগুলো আমি দেবো পরে, ধীরে ধীরে এক এক করে দোয়া ধরবো। আমার কিছু সাবস্ক্রাইবার হয়ে গেলে পরে আমি সেগুলো ধীরে ধীরে দেবো। আর করে দেখবেন, দেখে একবারে কাজ একবারে চমৎকার কাজ হয়েছে। তো যাই হোক, বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটা সমাপ্ত করলাম। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।